হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোলচার চলে আসছি এইচএসসি 2027 যারা ইংলিশ ভার্সনে আছো তোমাদের বিশেষ অনুরোধে আমার আজকের ক্লাস অর্থাৎ আমার কাছে যারা স্টুডেন্ট আছো, স্যার আপনার টপিকগুলো যদি ভিডিও আকারে দেন আমাদের জন্য সুবিধা হয়। তাদেরই সুবিধার্থে অর্থাৎ তোমরা আমার অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসে আমার ক্লাসগুলো দেখতে পারো, তারই সুযোগ করে দেওয়ার জন্য আমার আজকের এই চেষ্টা। আমি সোলচার যারা ইংলিশ ভার্সনে আসো, দেখো তোমাদের মেইন টপিক না, আজকের যে টপিকটা সেটা হলো অনলি ফর কোনিক্স। তো আমি কোনিক্সের যে থিওরি ক্লাসটা দেবো, এই ক্লাসের মাধ্যম দিয়ে তুমি যদি কোনিক্সের সব কিছু ক্লিয়ার করতে পারো, তোমার কোনিক্সের যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন তুমি অ্যান্সার দিতে বাধ্য। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলি আমি সোহেল স্যার, আমি তোমাদেরকে ম্যাথগুলোকে কিভাবে সহজ করা যায় তারই প্রচেষ্টায় আমি আসি তোমাদের সাথে। তো দেখো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো কোনিকের বিস্তারিত আলোচনা, অর্থাৎ কোনিক্সটা কিভাবে গঠিত হয়েছে, কিভাবে কোনটা কি কার কোনটা কিভাবে নিতে হয়, কিভাবে ধরতে হয়। আমরা যদি এটা পারি, ম্যাথ ইজি, পানির মতো সমাধান। আমি সোহেল স্যার, আমি আবারও বলি আমি সোহেল স্যার, তোমাদের ম্যাথ সহজ করে দেওয়ার জন্যই আমার এই চেষ্টা। তো দেখো আজকে আমি কোনিক্সের যে টপিকটা নিয়ে আসবো অনলি ফর ইংলিশ ভার্সন। তো দেখো এই জায়গাটাতে আমাদের আসছে, আমরা এই বোর্ডটাকে যদি ধরে নিই, দ্যাটস দ্য বোর্ড ইজ এক্স ওয়াই প্লেন। আমরা এই এক্স ওয়াই প্লেনে যদি একটা ফিগার আঁকি, আমরা অলরেডি দেখো আমরা এখানে যদি কোনো একটা ফিগার আঁকি, নাও দিস স্টার, এটা হচ্ছে এক্স এক্সিস। এই যে আমরা এটাকে যদি মার্কিং করি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই যে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনে আমরা কিভাবে একটা কোনিক্সকে একটা ফিগারের মাধ্যমে ইন্ডিকেট করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গাটাতে আমি যদি ধরে নিই এটা এক্স ও এক্স ড্যাশ এক্স এক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই এক্সিস। এখন আমরা একটা কার্ভ নিব। হোয়াট ডু ইউ মিন কার্ভ? কার্ভটা কেমন দেখো, কোনো একটা কার্ভ আমি যদি ড্র করি, লাইক এই টাইপের কোনো একটা কার্ভ আমি ড্র করলাম, এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করি। দেখো এই কার্ভ নিলাম, এই কার্ভের কোনো একটা পয়েন্ট অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট যদি আমরা ধরি, নাও সেই ফিক্সড পয়েন্ট হলো এস এর ভ্যালু দিয়ে দিলাম আলফা বিটা, অর্থাৎ কোঅর্ডিনেটস হলো এস আলফা বিটা। ওকে, এখন এই জায়গাটাতে দেখো এই কার্ভটা এখানে ইন্টারসেক্ট করে, এখান থেকে যে ডিস্টেন্স, এই সেম ডিস্টেন্সে যদি আমরা কোনো একটা স্ট্রেট লাইন আঁকি, দেখো তো একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই স্ট্রেট লাইনের নাম দিয়ে দিলাম এম জেড এম ড্যাশ, এম জেড এম ড্যাশ। এখন কথা হলো এই জায়গাটাতে কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই লাইনটুকু মানে এই ডিস্টেন্সটুকু আর এই ডিস্টেন্সটুকু সেম। আমরা এখানে ও না দিয়ে আমরা যদি এটার একটা ভ্যালু দিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা ইন্ডিকেট করি এ দ্বারা, তাহলে আমাদের এটা বেটার অপশন হয়। তো দেখো আমি এটা তোমাদের এ কি, এস কি, এম জেড এম ড্যাশ এগুলো কি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো কার্ভের উপরে যদি আমরা কোনো একটা লোকাস বা মুভিং পয়েন্ট নিই, নাও লোকাস পয়েন্ট পি এক্স ওয়াই, দ্যাটস এ লোকাস পয়েন্ট। এই লোকাস পয়েন্ট আর ফিক্সড পয়েন্ট যদি আমরা অ্যাডিং করি বা জয়েন করি, দেখো আমি এখানে নিলাম এসপি ইজ দ্য ডিস্টেন্স, এসপি হলো ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। নাও পি থেকে যদি আমরা এখানে একটা ড্র করি, দেখো একটা লাইন ড্র করলাম, দ্যাটস নট এ লাইন, দ্যাটস এ ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো কোনো লাইনের উপরে যদি আমি একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে চাই বা কোনো একটা ডিস্টেন্স নিতে চাই, সেটাকে আমরা পিএম দ্বারা ইন্ডিকেট করতে পারি। এবং এম জেড এম ড্যাশ ইজ এ স্ট্রেট লাইন, দ্যাটস দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আমরা উই নো অল এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 ইজ দ্য স্ট্রেট লাইন। এই যে দেখো আমি একটা ফিগার ড্র করলাম, এই ফিগারের সাথে আমাদের কোনিক্স অর্থাৎ কোনিকের সাথে আমাদের স্ট্রেট লাইন অলওয়েজ জড়িত। তাহলে আমাদের আগে স্ট্রেট লাইনের ফর্মুলাগুলোকে আবার একটু রিক্যাপ করে আসতে হবে। তো এই জায়গাটাতে দেখো আমি যদি তোমাদের আসি এসপি, হোয়াট ডু ইউ মিন এসপি? এসপি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। নাও এসপি দেখো আমরা যদি দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, এটাকে আমরা বলি ডিস্টেন্স। অ্যান্ড এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস, এই যে এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস। তাহলে মিড পয়েন্টের ফর্মুলাটাও আমরা একটু নোট করে নেব, এ ইজ দ্য মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা কি দেখো, মিড পয়েন্টের ফর্মুলা হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, যদি আমরা এখানে ওয়াই ধরি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। তাহলে দেখো এসপি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস অ্যান্ড এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড এস। মিড পয়েন্টের ফর্মুলাটা আমরা নিয়ে নিলাম। এই জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমি কিন্তু কোনিক্স পড়ার আগে স্ট্রেট লাইনের রিক্যাপ নিচ্ছি যে পিএম, হোয়াট ডু ইউ মিন পিএম?
PM is the perpendicular distance of the any point of any straight line। অর্থাৎ আমি যদি এই পিএমটাকে নিতে চাই, পিএম হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ বিটুইন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ এনি লাইন। তো নাও দেখো আমরা যদি এই এক্স ওয়াই পরিবর্তন, অর্থাৎ আমরা যদি এখানে ফর্মুলাটাকে নোটেট করি, কোনো পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা কিভাবে নোটেট করব, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমার সাথে তোমরাও নোট করে নাও, পারপেন্ডিকুলার ডিস্টেন্স from the point of any line ফর্মুলা দেখো, from the point আমরা পয়েন্টটাকে ধরে নিচ্ছি x1 y1, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি দেখো, x1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার দ্য কোএফিসিয়েন্ট অফ x, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাও আমাদের নোট করা খুব জরুরি। আর দুইটা ফর্মুলা আছে, একটা দেখো এই যে লাইনটা, এটা কি লাইন, এটার নাম আমি একটু পরে বলবো। এই লাইনটা দেখো এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, আর এই লাইনটা আবার এই লাইনের সাথে প্যারালেল। তাহলে আমাদের দুইটা টপিক নিতে হবে। নাম্বার ওয়ান টপিক হচ্ছে পারপেন্ডিকুলার আর প্যারালেল। দেখো পারপেন্ডিকুলার যদি আমরা নিই, এখানে আমরা নোট করব পারপেন্ডিকুলার ইকুয়েশন কি। পারপেন্ডিকুলার ইকুয়েশন হচ্ছে কোনো লাইন যদি দেয়া থাকে তার পারপেন্ডিকুলার ইকুয়েশন হচ্ছে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। আর যদি আমাদেরকে প্যারালেল বলে তাহলে আমরা প্যারালেলটা নেব। দেখো প্যারালেল ইকুয়েশন অফ লাইন, প্যারালেল ইকুয়েশন কি আসবে, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। তাহলে পারপেন্ডিকুলার ইকুয়েশন অফ এনি লাইন আর প্যারালেল ইকুয়েশন অফ এনি লাইন, আমাদের এটা হলো ফর্মিং। আর যদি দুইটা পয়েন্ট দেয়া থাকে, এই যে মনে করো এ পয়েন্ট আর এস পয়েন্ট, এ পয়েন্ট আর জেড পয়েন্ট, এরকম যদি টু এনি কাইন্ডস অফ পয়েন্ট, দেন দ্য ফর্মিং ইকুয়েশন কি দেখো, আমরা যদি পয়েন্ট দুটাকে এইভাবে নিয়ে নিই x1 y1 অ্যান্ড বি হচ্ছে x2 y2, তাহলে ফর্মিং ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ লাইন হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই জিনিসগুলো আমাদেরকে নোটেট করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবসময় আমাদের কোনিক্স করতে গেলে আমাদের বরাবরই যে ব্যাপারটা আসছে, সে কোনিক্স করার আগে আমাদের এই স্ট্রেট লাইনের ফর্মুলাগুলো যেন আমরা কোনোভাবে মিসিং না করি, তারপর আমরা কোনিকের ওই বিশেষগুলোকে আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা কোনিক করার আগে আমাদের স্ট্রেট লাইনের ফর্মুলাগুলো কিন্তু খুব মেজর একটা ব্যাপার, যে এগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি জানো তাহলে তুমি কোনিকের পার্ট বাই পার্ট তুমি বুঝতে পারবে। তো দেখো আমার এখনকার টপিক হচ্ছে কোনিক্সের ছবিটা, যে ফিগারটা আমরা ড্র করলাম, এই ফিগারে কোনটা কি এটা আমরা জানবো। এখন কোনিক্সের, অর্থাৎ আমি এই কোনিকের, এটা কি কোনিক কোনটা কি এগুলো আমাদের জানার দরকার নয়। আমাদের জানার দরকার হলে এই ফিগারে আমি যে নোটেট করলাম, এটা এস, এটা এ, এম জেড এম ড্যাশ, হোয়াট ইজ এস এ এম জেড এম ড্যাশ, এটা নিয়ে আলোচনা করবো। তো দেখো এই যে ফিক্সড পয়েন্টটা লিখছি, এই ফিক্সড পয়েন্টের নামটাকে আমরা বলবো ফোকাস, ফোকাস এই জায়গাটা। এবং এই এ দেখো এই ইজ দ্য মিড পয়েন্ট, এবং এটা দেখো এক্সিসকে কোন একটা পয়েন্টে, অর্থাৎ এখান থেকে উঠছে আবার এখান থেকে দেখো নামছে, অর্থাৎ এটাই হলো হাইয়েস্ট। তো এই পয়েন্টটাকে বলে আমরা এই পয়েন্টটার নাম হবে ভার্টেক্স, এটাকে আমরা কি বলবো, ভার্টেক্স। অ্যান্ড এই লাইনটাকে আমরা বলবো দেখো এম জেড এম ড্যাশ, এম জেড এম ড্যাশ ইজ এ ডিরেক্ট্রিক্স, এম জেড এম ড্যাশকে আমরা বলবো ডিরেক্ট্রিক্স, দেখো ডিরেক্ট্রিক্স। অ্যান্ড এই লাইনটা দেখো এই ডিরেক্ট্রিক্সের সাথে যেটা পারপেন্ডিকুলার, এটার নামকে আমরা দেবো এক্সিস। নাম কি দেবো স্যার, এক্সিস। ওকে, এখন দেখো এটাকে আমরা বলি এক্সিস। এখন এই জায়গাতে যতটুকু আমরা যদি টোটাল একটা লাইন ড্র করি এবং এটার নাম দিয়ে দিই এল, এটার নাম দিয়ে দিলাম এল ড্যাশ, এই এল ড্যাশ, এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলবো লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। অর্থাৎ আমি যদি এখানে নোটেট করে নিই এল ড্যাশ, এল ড্যাশ হচ্ছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। তো আমাদের এখানে দেখো আমরা যে ব্যাপারটা এখানে মূল যে কাহিনী, যে আমরা যদি এখানে এসপির ভ্যালুটা বের করতে পারি আর পিএম এর ভ্যালুটা বের করতে পারি, এসপি আর পিএম, হোয়াট ডু মিন, আমরা এখানে লিখতে পারি দ্য রেশিও অফ এসপি বাই পিএম। এসপি বাই পিএম ইজ এ কনস্ট্যান্ট, এসপি বাই পিএম ইজ এ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের একটা বিশেষ নাম, অর্থাৎ কনস্ট্যান্টের আমরা বরাবরই যে কোনো ধরনের এনি কাইন্ডস অফ কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্টের একটা ইউনিক নেম থাকে, তেমনই আমাদের এসপি বাই পিএম কনস্ট্যান্টের একটা ইউনিক নাম হচ্ছে
ইসেন্ট্রিসিটি, দেখো ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটির শর্ট রূপ হচ্ছে ই, অর্থাৎ এই এর উপর ডিপেন্ড করবে, এই এর উপর ডিপেন্ড করবে এই মুভিং পয়েন্ট, অর্থাৎ এই লোকাস পয়েন্টটা, এই কার্ভটা আসলে কি তৈরি করবে। দেখো এই পিটা যদি আমাদের এইভাবে যদি টোটাল ঘুরে আসে, লাইক এ সার্কেল, লাইক এ ইলিপস, or লাইক প্যারাবোলা, লাইক হাইপারবোলা, দ্যাটস দ্য মিনস দ্য মেইন টপিক হচ্ছে এই মুভিং পয়েন্ট। অর্থাৎ দেখো এই জায়গাটাতে আমাদের আসছে এসপি বাই পিএম হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা ইসেন্ট্রিসিটি দ্বারা ইন্ডিকেট করি। ইসেন্ট্রিসিটির শর্টকাট নাম্বার আমরা নিয়ে নিলাম, এটা হলো ই। এই ই এর উপর ডিপেন্ড করবে এই মুভিং পয়েন্টটা আসলে কি ক্রিয়েট করতেছে। তাহলে দেখো আমরা একটু নোটেট করে নিই সবাই, ই এক্সটেন্ডস টু জিরো। হোয়াট ডু ইউ মিন ই এক্সটেন্ডস টু জিরো? ই এক্সটেন্ডস টু জিরো, ই নট ইকুয়াল টু জিরো। ই হচ্ছে জি, মানে ইজ দ্য মেইন নাম্বার, অর্থাৎ ই ইজ গ্রেটার বা ই অ্যাপ্রোক্স হচ্ছে নট জিরো, বাট জিরো থেকে ছোট, আর জিরো থেকে লেস দেন অর গ্রেটার দেন। তাহলে আমাদের এই জায়গাটা দেখো ই এক্সটেন্ডস টু জিরো, দ্য লোকাস পয়েন্ট আমরা এখানে নোট করে নেব। দেখো লোকাস পয়েন্ট ইন্ডিকেট, সবাই নোটেড, দেখো ইন্ডিকেটস এ সার্কেল। অর্থাৎ যদি কখনো এই ই এক্সটেন্স টু জিরো হয়, অর্থাৎ জিরোর কাছাকাছি চলে আসে, তাহলে আমরা বলবো লোকাস পয়েন্ট ইন্ডিকেটস এ সার্কেল, অর্থাৎ এই লোকাসটা আমাদেরকে সার্কেলে কনভার্ট করে দেবে, অর্থাৎ টোটাল ঘুরে এসে একটা সার্কেলের ন্যায় এটা ক্রিয়েট করবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই এর উপর ডিপেন্ড করবে আমাদের আরও কিছু টপিক। নাও দেখো, ইফ ই ইকুয়াল টু ওয়ান লোকাস পয়েন্ট ইন্ডিকেটস এ প্যারাবোলা, আমরা যেটা শিখব প্যারাবোলা। এরপরে দেখো ই এর ভ্যালু যদি জিরো থেকে বড়, অন থেকে ছোট আসে, তাহলে আমরা বলবো লোকাস পয়েন্ট ইন্ডিকেটস ইলিপস। লোকাস পয়েন্ট ইন্ডিকেটস কি? ইলিপস। নাও লাস্ট টপিক, যদি ইফ ই গ্রেটার দেন ওয়ান লোকাস পয়েন্ট ক্রিয়েট, দেখো লোকাস পয়েন্ট ইন্ডিকেটস হাইপারবোলা। তা আমাদের এখানে দেখো জায়গা সংকলনের কারণে আমি তোমাদেরকে যে পড়াচ্ছিলাম যে ই এক্সটেন্স টু জিরো লোকাস পয়েন্ট ইন্ডিকেটস এ সার্কেল, ই ইকুয়াল টু ওয়ান লোকাস পয়েন্ট ইন্ডিকেটস এ প্যারাবোলা, ই জিরো গ্রেটার দেন ই লেস দেন ওয়ান ইন্ডিকেটস দ্য ইলিপস। নাও ই গ্রেটার দেন ওয়ান লোকাস পয়েন্ট ইন্ডিকেটস হাইপারবোলা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে যে সার্কেল, আমরা অলরেডি সার্কেল ফার্স্ট পেপার, যারা ইংলিশ ভার্সনে আসো অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা আসো, তোমাদের দেখো ফার্স্ট ইয়ারে অর্থাৎ তোমার প্রথম পত্রে ম্যাথ ফার্স্ট পেপারে তোমাদের সার্কেলের টোটাল ডিটেলস ওখানে দেওয়া আছে। তো আমাদের এই কণিকে দেখো চারটা টপিক, একটা হলো সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সার্কেল সম্পর্কে বিস্তারিত সবই কিছু করে আসছি ম্যাথ ফার্স্ট পেপারে। তাহলে আমাদের কনিক্স যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড পেপারে, সেটা শুধুমাত্র প্যারাবোলা, ইলিপস আর হাইপারবোলা। তা আমার আজকের টপিক হচ্ছে দেখো প্যারাবোলা, ইলিপস আর হাইপারবোলা, এবং এই তিনটাকে তিনটা পার্ট হিসেবে 6.1, 6.2, 6.3 দেওয়া আছে। 6.1 এ আমাদের আছে প্যারাবোলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে সেই জিনিসটা শিখবো যে প্যারাবোলা রিলেটেড জিনিসটা কি সেটা আমরা একটু দেখবো। দেখো প্যারাবোলা, তো প্যারাবোলার মূল যে কাহিনী, প্যারাবোলা হচ্ছে তোমার ইসেন্ট্রিসিটি অলওয়েজ অন থাকবে। ইসেন্ট্রিসিটি কি হবে? অন হবে। এই লাইনটা নিয়ে আমাদের আলোচনা। তো তোমরা আমার সাথে থাকো, একটা প্যারাবোলাকে কিভাবে আমরা ডিফাইন করব, একটা প্যারাবোলা কিভাবে তৈরি হতে পারে, লাইক দ্যাট দেখতেই যে ছবিটা আমি আঁকছি ওটা হচ্ছে প্যারাবোলা। বাট এই প্যারাবোলার ডিটেলসটা করতে গেলে আমি আবার তোমাদেরকে এগেন কোনো ফিগার দিয়ে সেটাকে সুন্দর করে উপস্থাপন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের মূল যে ব্যাপারটা, এই এসপি আর পিএম, দ্য রেশিও অফ ডিস্টেন্স এসপি অ্যান্ড পিএম is equal to constant means ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটির উপর ডিপেন্ড করে যে লোকাস পয়েন্টটা কি তৈরি করে। তো দেখো লোকাস পয়েন্ট আমাদের প্যারাবোলা হয়, সার্কেল হয়, হাইপারবোলা হয়, ইলিপস হয়, এগুলো অনেক কিছু হয়। তাহলে আজকে আমাদের যে কনিক্সের যে মেইন টপিক অর্থাৎ প্রথম যে পার্টটা সেটা হলো প্যারাবোলা নিয়ে। তা প্যারাবোলা নিয়ে আমাদের কত কি পার্ট আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে ছবিটা আমরা যদি ছোট্ট করে একটু ড্র করি, লাইক আমি যদি কোনো প্যারাবোলা ড্র করে, দেখো একটু ভালো করে খেয়াল করে, এটাকে যদি আমরা এস, এটা আমি আবারও দেখাচ্ছি, এম জেড এম ড্যাশ ইজ এ ফিক্সড স্ট্রেট লাইন, এস ইজ দ্য ফিক্সড পয়েন্ট অ্যান্ড দ্য লোকাস পয়েন্ট পি এক্স ওয়াই। আমরা যদি এটাকে জয়েন করে দিই এসপি বাই পিএম, এই যে এসপি বাই পিএম ইকুয়াল টু ইসেন্ট্রিসিটি ই। তো এই ই এর উপর ডিপেন্ড করে যে
এই লোকাস পয়েন্ট আসলে কি তৈরি করে। তাহলে আমাদের এখানে দেখো আমরা মূল যে টপিক আসছি, যে কয়েকটা টপিক তোমাদেরকে এর আগের ক্লাসে মানে একটু আগে দেখালাম, দেন এখন আমরা যেটা আসছি যে E=1। আমাদের আজকের টপিক হলো যে এসপি আর পিএম। এসপি আর পিএম যদি অলওয়েজ অন হয়, অর্থাৎ ইসেন্ট্রিসিটি মানে এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে এই লোকাস পয়েন্টটা যেটা তৈরি করে সেটার নামই হচ্ছে আমাদের প্যারাবোলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার একটা আকৃতি। তো এই প্যারাবোলার অর্থাৎ E=1 এটা নিয়ে আমাদের আলোচনা, যে যদি ইসেন্ট্রিসিটির মান 1 হয় তাহলে প্যারাবোলাগুলো কেমন হবে। তো দেখো আমরা আজকের টপিকটা হলো E=1, দ্যাট মিনস দ্য লোকাস পয়েন্ট ইন্ডিকেট প্যারাবোলা। তো এই প্যারাবোলা হলো টু কাইন্ডস অফ প্যারাবোলা। প্যারাবোলা দেখতে কেমন, দুই রকম। তো সেই জিনিসটা আমরা একটু দেখবো। দেখো প্যারাবোলা দুই রকমের, আমরা একটু নোটেট করে নিই। এটাই দেখো, এটা যদি আমরা এই লাইনটাতে আসি, অর্থাৎ দুইটা প্যারাবোলাকে আমরা যদি এখন দেখাই, অর্থাৎ y² = 4ax, প্যারাবোলাকে ইন্ডিকেট করি আমরা এই ইকুয়েশন দিয়ে, অ্যান্ড x² = 4ay, x² = 4ay। এই জায়গাটাতে আমরা লিখব যে এর হাইয়েস্ট এক্সিস মানে এটা লাস্ট এক্সিস বা মেজর এক্সিস হলো লাই অন দ্য এক্স এক্সিস। দেখো আমরা এখানে বলতে পারি যে এক্সিস প্যারালেল টু লাই এক্সিস প্যারালেল টু এক্স এক্সিস, আর এখানে এক্সিস লাই এক্সিস প্যারালেল টু ওয়াই এক্সিস। মানে স্টুডেন্ট তোমাদের এখানে দেখো এই ইকুয়েশন দেখে আমাদেরকে বুঝতে হবে যে এর এক্সিসটা হলো প্যারালেল টু এক্স এক্সিস, এর এক্সিসটা হচ্ছে প্যারালেল টু ওয়াই এক্সিস। এটা আমাদের নোটেট করতে হবে। তো এই জায়গাটাতে আমরা একটু কাউন্টেবল নেব যে আমাদের প্যারাবোলা হচ্ছে টু কাইন্ডস অফ প্যারাবোলা, এটা একটা। এখন আমাদের এইটার ফিগার কেমন হতে পারে, এটার ফিগার কেমন হতে পারে। দেখো y² = 4x, আমি যদি এটার ফিগার নিই, দেখো এটাকে এক্স এক্সিস ধরে এই যে তোমার জাস্ট বোঝানোর জন্য এটা একটা নিলাম, দেন এটা ডিরেক্ট্রিক্স নিলাম, এটা এস নিলাম, ফোকাস। বাট এখানে x² = 4y, এটা ছবি কেমন হতে পারে দেখো, আমরা এইভাবে নিলাম, এর এক্সিসটা দেখো y এর সাথে প্যারালেল, আর এই mz/m', অর্থাৎ mz/m' ডিরেক্ট্রিক্স ইজ প্যারালেল টু এক্স এক্সিস। এটা দেখো, এটা ডিরেক্ট্রিক্স কিন্তু দেখো প্যারালেল টু ওয়াই এক্সিস, আর এক্সিসটা হচ্ছে প্যারালেল টু এক্স এক্সিস। এখানে এক্সিস হচ্ছে প্যারালেল টু ওয়াই এক্সিস আর ডিরেক্ট্রিক্স ইজ প্যারালেল টু এক্স এক্সিস, অ্যান্ড always axis is perpendicular to directrix, axis is perpendicular to directrix। তো আমাদের এখানে যে ব্যাপারটা আসছে যে লাই এক্সিস প্যারালেল টু এক্স এক্সিস, লাই এক্সিস প্যারালেল টু ওয়াই এক্সিস। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ইকুয়েশন যদি আমরা বের করতে পারি বা এই ধরনের ইকুয়েশন যদি আমাদের কোনো কোশ্চেনে থাকে, এখানে আমাদের কিছু টপিক আছে, আমরা সেই টপিক নিয়ে নিই। দেখো এই জায়গাটাতে এখানে আমরা এটাকে বলি ভার্টেক্স। তাহলে প্রথম কাজ হচ্ছে কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। দেখো আমরা একটু নোটেট করে নিই, কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স হচ্ছে কোঅর্ডিনেট মানে এর মানটা কত আসবে, এটা হলো 0 0, তাহলে এটাও আমাদের আসবে 0 0 0 0, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোঅর্ডিনেটস অফ ফোকাস। যদি আমাদের ফোকাসের কথা বলে, ফোকাস হলো a,0, এটাতে যদি আমরা আসি 0,a। ফর্মুলা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। যদি এই ইকুয়েশন আসে, নাও আমাদেরকে যদি বলে যে লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম হলো মডুলাস 4a, এটা মডুলাস 4a। এরপরে 4 নম্বর লেন্থ অফ লেটাস রেক্টাম, তার মানে এখান থেকে আমরা যদি এইটুখানি নিই, এটা এতটুকুকে আমরা বলি লেন্থ অফ লেটাস রেক্টাম। এবং দেখো এটা দেখতে কিন্তু একটা ইকুয়েশনের মতো, তাহলে আমরা লিখে নিই ইকুয়েশন অফ লেটাস রেক্টাম কি, x = a, এটা কি আসবে y = a। তাহলে দেখো লেন্থ অফ লেটাস রেক্টাম পেলাম, তাহলে এটার অপোজিশন, অর্থাৎ দেখো ভার্টেক্সের অপোজিশনকে আমরা বলি ডিরেক্ট্রিক্স। তাহলে ডিরেক্ট্রিক্স যদি নিই, তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি আসবে, দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হলো x = -a, এটা কি হবে y = -a। ওকে, এরপরে দেখো 6 নম্বর এই জায়গাটাতে এটাকে আমরা বলি এক্সিস। তাহলে ইকুয়েশন অফ এক্সিস কি, দেখো এটা কিন্তু প্যারালেল টু এক্স এক্সিস, এক্সিসটা তাহলে প্যারালেল যদি এক্স এক্সিস হয়, অর্থাৎ এক্স এক্সিসের উপর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। নাও এখানে x = 0,
এরপরে আমাদের এখানে যেটা আসছে ফোকাল ডিস্টেন্স, আমরা এখানে একটা টপিক পাবো ফোকাল ডিস্টেন্স। ফোকাল ডিস্টেন্স এই ইকুয়েশনের ক্ষেত্রে ফোকাল ডিস্টেন্স হচ্ছে a প্লাস এক্স, এটার ক্ষেত্রে কি আসবে স্যার a প্লাস ওয়াই, a প্লাস ওয়াই। এরপরে দেখো আমাদের এখানে ভার্টেক্সটা যখন জিরো, ভার্টেক্স জিরো জিরো, ভার্টেক্স জিরো জিরো, তখন এটার ইকুয়েশন আসছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন যদি ভার্টেক্সটা আলফা বিটা হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, নাম্বার 8 যে এক্স ইজ প্যারালেল টু x is parallel to x axis and vertex alpha beta. Equation of parabola, it's a very important equation of parabola. এই ফর্মুলাটা আমরা একটু নোটেট করে নেব। ইকুয়েশন অফ প্যারাবোলা ফর্মুলা কি, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। y স্কোয়ার মাইনাস এই যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। সামহাউ এটাও আমরা এইভাবে করে ফেলবো যে এক্সিস লাই অন ওয়াই এক্সিস অ্যান্ড ভার্টেক্স অন আলফা বিটা। তাহলে ইকুয়েশন অফ লাইন, ইকুয়েশন অফ প্যারাবোলা, সরি লাইন না, ইকুয়েশন অফ প্যারাবোলা, এটা ফর্মুলা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটা। এই যে দেখো একটা প্যারাবোলার ফিগারটা এমন, এই প্যারাবোলার সবচেয়ে বড় ব্যাপার হলো এসটা আর ডিরেক্ট্রিক্স, অর্থাৎ ফোকাস আর ডিরেক্ট্রিক্স যদি আমরা বের করতে পারি তাহলে দেখো এসপি বাই পিএম ইকুয়াল টু ই এর ভ্যালু 1, অলওয়েজ প্যারাবোলার ক্ষেত্রে ই এর মান 1। এটা ধরেই আমরা প্যারাবোলার যত ধরনের ইকুয়েশন আছে এই ইন্ডিকেট করে আমরা সমস্ত ম্যাথগুলোকে আমাদের এখানে ক্লিয়ারেন্স করতে পারি। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই জায়গাটাতে যা যা ছিল আমি এটা দেখাই দিলাম। এখানে যে বিশেষ একটা ফর্মুলা বলা হচ্ছে, কোনো একটা লাইন যদি কোনো প্যারাবোলাকে টাচ করে তাহলে আমরা এখানে একটা নোটেট করে নিই, জাস্ট একটা ফর্মুলা যে y ইকুয়াল টু mx প্লাস c। দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, এত লাইন টাচ দ্য প্যারাবোলা, টাচেস প্যারাবোলা, যদি প্যারাবোলাকে টাচ করে ফর্মুলা কি, c ইকুয়াল টু a বাই m, c ইকুয়াল টু a বাই m। এটাই ছিল আমাদের প্যারাবোলা রিলেটেড যত ফর্মুলা সেটা। আরেকটা জিনিস আমাদের এখানে নোটেট করে নিতে হবে, দেখো এই লাইনটুকু এতটুকু, সবাই আমার সাথে দেখো, এই লাইনটুকু হচ্ছে আমরা বলি লেন্থ অফ লেটাস রেক্টাম। মাই ডিয়ার স্টুডেন্টস, লেন্থ অফ লেটাস রেক্টামের ব্যাপারটা হচ্ছে আমরা একটু নোটেট করে নিই। দেখো লেন্থ অফ লেটাস রেক্টাম হচ্ছে এল এল ড্যাশ, এল এল ড্যাশ। এখানে যদি আমরা মার্কিং করি এটা এল, এটা এল ড্যাশ, তা দেখো এল এল ড্যাশ, এই এল এল ড্যাশ আবার আমাদের এখানে এল এল ড্যাশ ইন্টু ই। প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালু 1 বলে এটাকে আমরা কাউন্ট করি না, ই এর মান 1 বলে আমরা এখানে আর লিখি না, বাট এখানে কিন্তু ফর্মুলা হচ্ছে এল এল ড্যাশ ই। তাহলে এই এল এল ড্যাশকে আমরা যদি ই রেখে দিলাম, দেখো এল এল ড্যাশকে ভাঙাচ্ছি এস এল প্লাস এস এল ড্যাশ, অর্থাৎ ই ইন্টু 2SL, ই ইন্টু 2SL। এই যে মানে আমাদের লেন্থ অফ লেটেস্ট রেক্টাম হচ্ছে 2ESL, আবার একটা এসএল হচ্ছে একটা এজেড এর সমান, একটা এসএল ইকুয়াল টু একটা এসজেড। নাও আমরা যদি এখানে নিয়ে নিই, দেখো 2ESZ, একটা এসএল হচ্ছে একটা এসজেড এর সমান, আবার একটা এসজেড হচ্ছে দুটা এজেড অর মানে 2 টাইমস অফ এজেড অর 2 টাইমস অফ এএস, অর্থাৎ এই জায়গাটাতে আমরা লিখতে পারি 4EAS অর 4EAZ। তো এটাই আমাদের দেখো আমাদের লেন্থ অফ লেটেস্ট রেক্টাম যদি বলে তাহলে আমরা এখান থেকে এল এল ড্যাশকে ভাঙালে আমাদের আসে 2ESL, আবার একটা এসএল এর মান হচ্ছে একটা এসজেড এর সমান, একটা এসজেড আবার 2 টাইমস অফ এজেড অর 2 টাইমস অফ এএস, অর্থাৎ এখানে আমাদের হবে 4EAS আর 4EAZ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্যারাবোলার ক্ষেত্রে ইটাকে আমরা কাউন্ট করি না, হিডেন রাখি, অল কজ ই ইকুয়াল টু 1। এটাই ছিল আমাদের প্যারাবোলার মেন থিওরিম ক্লাস, অর্থাৎ তোমরা যদি থিওরিটা বোঝো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ম্যাথ করাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে, দেখো ম্যাথ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই থিওরি ক্লাসটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে, অর্থাৎ থিওরি ক্লাসটাকে তোমরা সুন্দর করে নিজেদের মধ্যে গেঁথে নাও, ফর্মুলাগুলোকে মুখস্থ করে নাও। আশা করি তোমাদের প্যারাবোলা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। প্যারাবোলা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ম্যাথ দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।